নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে দুটি নতুন রান্না নিয়ে হাজির হয়েছি, দেখতে থাকুন। এই দুটি রান্না কিন্তু একদম পুরনো পদ্ধতিতে রান্না এবং গ্রাম্য রান্না। দেখুন বন্ধুরা, এই শাকটা আমাদের এখানে এখন পাওয়া যায়। এটাকে আমরা রূপা ডাঁড়া বলি। জানি না আপনারা এগুলোকে কি শাক বলে চেনেন। যদি অন্য নাম থাকে এর অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর ডগের পাতাগুলোকে আমরা ছিঁড়ে নেব। ভালো করে এটা বাছা হয়ে গেছে, এবার পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে আসবো। এখানে শাক ভালোভাবে ধোয়া হয়ে গেছে, আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করলাম। এবার কড়াইয়ে তেল দিলাম, দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, কিছুটা 5 ফোড়ন দিলাম। এবার ফোড়নটা হয়ে গেছে, এবার কুচিয়ে নিয়ে আলুটা দিয়ে দেবো। একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার ধুয়ে নেওয়া শাকটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করছি। একটু নুন দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম। ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাবে। আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার জলটাকে শুকিয়ে নেব। এবার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। এটা আমার তৈরি হয়ে গেল। আপনারা সকলে গরম ভাতে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই সজনের ডাঁটাগুলো কেটে নিয়েছি। আরেকটি নতুন রেসিপি শুরু করতে চলেছি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, মধ্যে দিলাম কিছুটা পরিমাণে কালো জিরা। এবার ধুয়ে নেওয়া ডাঁটাগুলো এর মধ্যে এবার একটু নেড়ে দিলাম। দেবো এবার সর্ষে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার এগুলি নাড়াচাড়া করতে থাকবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প পরিমাণে চিনি দিলাম, তারপর অল্প একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখব। জল শুকিয়ে গেছে, এরপর এর মধ্যে একটু ছাতু দিয়ে দেবো। তারপর ভালো করে নেড়ে নেব। রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব। উপর দিয়ে ছড়িয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আমাদের আজকে এই দুটি রান্না তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই এই দুটি রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার পরের ভিডিও।